কে বাঁচান। এক ওয়াজ মাহফিলের চাইতে বেশি, হাজার গুণ বেশি ফায়দা হবে একটা বক্তব্য বানান মসজিদ। হাজারো ওয়াজ মাহফিলের চেয়ে, আল্লাহর কসম বলছি, হাজারো ওয়াজ মাহফিলের চেয়ে অনেক বেশি ফায়দা হবে মসজিদ ভিত্তিক মাদ্রাসার গুরুত্ব বাড়ান। এ হলো 19 নম্বর, শিশুকে কোরআন শিক্ষা দেওয়া। অনেকে তার সন্তানটাকে সহি শুদ্ধ কোরআন শিখাইতে পারে না। আলহামদুলিল্লাহ, মসজিদে আপনারা অন্যরা কষ্ট নিয়ে না, বিশেষ করে কওমি মাদ্রাসার যে ইমাম সাহেবরা আছে, আমি যে কোনো জায়গায় নামাজ পড়লে বলে দিতে পারি ইমাম সাহেব কোন জায়গায় পড়ছে। আমি অন্য প্রতিষ্ঠানকে ছোট করছি না, কিন্তু এটা আমাদের একটা গর্বের বিষয়। আমি নামাজ পড়লেই বলে দিই উনি আমাদের লোক। আলহামদুলিল্লাহ, নামাজ পড়লে মানে অটোমেটিক বলে দিই হুজুরে ভালো মাদ্রাসায় পড়ছে, কওমি মাদ্রাসায় পড়ছে। এটা আমি বলছি, অন্য প্রতিষ্ঠান ছোট করছি না, কিন্তু কওমি মাদ্রাসা আল্লাহর একটা নেয়ামত। কওমি মাদ্রাসা 100-এ 100 সবার কোরআন তেলাওয়াতটা অসাধারণ হয়, এটা আল্লাহর নেয়ামত। আপনি না, আমি বলছি না যে আমার কথাই শুধু আপনি অনুপ্রাণিত, আপনি খুঁজবেন। এইখানে অনেকে আছেন, আপনারা কষ্ট নিয়ে না, আপনারা খুঁজবেন, দেখবেন যে তাদের তেলাওয়াতটা আপনি অসাধারণ। আর প্রত্যেক বছর করেন শ্রেষ্ঠত্বের পুরস্কারটা আনতেছে কারা, আপনারা বলেন, আপনারা কেন বুঝেন? তাহলে শিশুকে কোরআন শিক্ষা দেওয়া। তিরমিজির হাদিস 2910 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। সকালবেলা যে হুজুরটা বাচ্চাকে লাঠি হাতে নিয়ে শিখাইতেছে, এই তুই এদিকে আয়, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম দাল পেশ দু আলহামদু, আব্দুর রহিম এদিকে তুই, ছোট্ট একটা বেত নিয়ে হুজুরে ডাকে, বা জবর বা, শিন জবর শাহ, বাসা, রদুই পেশ নুন, বাসারুন, যাও তুমি যাও, এই তুমি এদিকে আসো, নুন জবর না, সদ জবর স, না স, র জবর র, না স র। নবীজি বলেন, খায়রুকুম খায়রুকুম, যে পড়ছে আর পড়াচ্ছে আমি নবী তাদেরকে সর্বোত্তম বলে ঘোষণা করলাম। সর্বোত্তম, তাহলে দাম কি কম না অনেক বেশি? বললাম তো আমি, মসজিদ ভিত্তিক বক্তব্যগুলোর গুরুত্ব বাড়ান। আজকে এই মাহফিলটা আপনারা অনেক গুরুত্ব দিয়ে করছেন, 1 বছর আপনারা অপেক্ষা করছেন, আজকে এখানে আলোচক আসবে, ওয়াজ করবে, এটা আপনারা কতটা গুরুত্ব, একদিনের গুরুত্ব দিচ্ছেন 1 বছর। কিন্তু আমি বলছি এরকম হাজারো মাহফিলের চেয়ে একটা মসজিদ ভিত্তিক স্ট্রং বক্তব্য, এটা 1000 গুণ বেশি ভূমিকা রাখবে একটা সন্তানকে আদর্শ সভ্য সন্তান হিসাবে গড়ে তোলার জন্য। তাহলে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব তো, বলেন আল্লাহ তৌফিক দান করেন। বর্তমান সময়ে আমরা মা বাবা যারা আছে, অনেকে অভিযোগ করি সন্তান আমাদের খোঁজ খবর রাখে না, এমন অভিযোগ আছে। এটার উত্তর হলো, জন্মের পর থেকে আপনি সন্তানের খোঁজ খবর নিছেন কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ওরা যে আপনার খোঁজ খবর নেয় না, জন্মের পরে আপনি ঠিকমতো খোঁজ খবর নিছেন কিনা। এই জন্য আজকের আলোচ্য বিষয়টা আমরা ঠিক করে নিই। আজকের আলোচ্য বিষয় নববী আদর্শে সন্তান লালন পালন করার পদ্ধতি। নববী আদর্শে সন্তান লালন পালন করার পদ্ধতি। মন দিয়ে বুঝে শুনে পুরো আলোচনাটা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। সন্তান জন্মের আগে 2 জন ভালো মানুষ মিলে একটা পরিবার শুরু করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, যেই ছেলের মধ্যে 2টি গুণ দেখো, একটা হলো দিনদারিতা আর একটা চারিত্রিক বৈশিষ্ট্য। কোন ছেলের এই 2 গুণ যদি তোমরা পছন্দ করো, কোন ছেলের দিনদারিতা যদি তোমরা পছন্দ করো, কোন ছেলের চারিত্রিক বৈশিষ্ট্য যদি তোমাদের ভালো লাগে, মেয়েকে তার কাছে বিয়ে দিয়ে দাও। এখন বাস্তবতা কি বলেন? দিনদারিতা চারিত্রিক বৈশিষ্ট্য এটা খুঁজে না টাকাওয়ালা খুঁজে? টাকাওয়ালা খোঁজা দোষণীয় না, টাকাওয়ালা ছেলে খোঁজা এটা দোষের না, এটা দোষের না। কিন্তু টাকাওয়ালা খুঁজতে গিয়ে দিনদারিতা চারিত্রিক বৈশিষ্ট্য না খোঁজা এটা দোষের। টাকাওয়ালা খোঁজাটা কিনা দোষের না, এইটা খুঁজতে গিয়ে আমরা দিনদারিতা
আর চারিত্রিক বৈশিষ্ট্য এটা আমরা ভুলে যাই, এটা দোষের। তাহলে কোনো ছেলের হালাল চাকরি আছে, হালাল কামাই আছে, তার এই হালাল কামাইটা দেখা এটা কন্যার বাবার জন্য দোষের না, কিন্তু দেখতে হবে গুরুত্ব দিয়ে ছেলেটা দিনদার কিনা, তার চারিত্রিক বৈশিষ্ট্য ভালো কিনা, এটাও তার দেখতে হবে। কোনো মেয়েকে বিয়ে করা হবে 4টি বৈশিষ্ট্য দেখে। قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع لمالها ولحسبها ولجمالها ولدينها। 4টি বৈশিষ্ট্য দেখে একটি মেয়েকে বিয়ে করা হবে। 1 নম্বর তার সম্পদ দেখা, সম্পদ চাওয়া না, সম্পদ দেখা। 2 নম্বর ওয়ালি হাসাবিহা, তার বংশ দেখা হবে। 3 নম্বর ওয়ালি জামালিহা, তার সৌন্দর্যতা দেখা। 4 নম্বর ওয়ালি দীনিহা, তার দিনদারিতা দেখা। ফাজফার বিদাতিদ্দীন তারিবাত ইয়াদাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 4টার মধ্যে দিনদারিতা প্রাধান্য দাও, অন্যথায় তোমার 2 হাত ধুলোয় দূষিত হবে, তুমি ধ্বংস হবে। কিন্তু ঘটক যখন কোনো মেয়ের ব্যাপারে ছেলের বাবার কাছে বলে, তখন ঘটক ওই মেয়ের প্রথম 3টা বৈশিষ্ট্য বলে, আর নবী যেটাতে গুরুত্ব দিতে বলছে ওইটা বলে না। ঘটক বলে মেয়েটা মাশাআল্লাহ দেখতে, মেয়েটার টাকা পয়সাও মাশাআল্লাহ, 3 ভাই ইতালি থাকে, মেয়েটার বংশও মাশাআল্লাহ, তো মেয়েটা নামাজি কিনা, দিনদার কিনা, এটা ঘটক বলে না। কোন ছেলে যখন এই জাতীয় মেয়ের কথা শুনে উনিও মাশাআল্লাহ রাজি, দিনদারিতা না দেখা মেয়েরে বিয়ে করছে, টাকা পয়সা দেখা বিয়ে করে ফেলছে। 2 বছর না যাইতে ইমাম সাহেবের কাছে আইসা কয়, হুজুর মনটা খারাপ কেন, কি হয়েছে? ঘরে অশান্তি আর অশান্তি। তো দিনদারিতা দিয়ে আপনি তো ঘর শুরু করেন নাই, শুরুই করছেন বদ্দিন দিয়ে, তো ঘরে তো অশান্তি হবেই। নবী বললেন কি, আপনি করলেন কি? কয় হুজুর নবী তো বলছে সম্পদ দেখতে, হুজুর নবী বলছে বংশ দেখতে, নবী বলছে সৌন্দর্যতা দেখছে, তো ভাই আর নবী কি বলছে? আরেকটা জানি কি, তো আরেকটা দিনদারিতা, নবী বলছে এটা প্রাধান্য দিতে, আপনি প্রাধান্য দিচ্ছেন 3টা, আসলটা আপনি গণেনি নাই, তাই আপনার ঘর এটা জাহান্নাম হবে না, কাঠটা জাহান্নাম হবে। টোটাল আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম স্বামী দিনদার হবে, স্ত্রীও দিনদার হবে। বলেন স্বামী কি হবে? স্ত্রী। আবার স্বামী, স্ত্রী। এবার আমার সাথে বলেন, বলেন দিনদার স্বামী, দিনদার বিবি, তাদের মাধ্যমে দিনদার পরিবার হবে। দিনদার পরিবার হবে, দিনদার স্বামী, দিনদার স্ত্রী, তাদের মাধ্যমে দিনদার পরিবার। আল্লাহ তাআলা আজকের আলোচনার এতটুকু অংশ গুরুত্ব সহকারে বুঝার তৌফিক দান করেন। সন্তান দুনিয়াতে আসবে, সুন্নতি পদ্ধতিতে স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপন হবে। আল্লাহ প্রদত্ত বৈধ পন্থায় আল্লাহর কাছে সন্তান কামনা করবে, দোয়া পড়বে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। যতদিন আরবি দোয়াটা না পারবেন বাংলাটাও অন্তত বলতে হবে, কেউ হাসবো না আমরা। স্বামী স্ত্রী তারা একটা বৈধ সন্তান আল্লাহর কাছ থেকে নিবে, একটা বৈধ সম্পর্কের মাধ্যমে। এখন তারা এটা সুন্নাহ মোতাবেক আল্লাহর কাছ থেকে এই নেয়ামতটা তারা কামনা করবে, এই দোয়াটা পড়বে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ আমাদেরকে শয়তান থেকে দূরে রাখেন, আর আমাদেরকে যে সন্তান দান করবেন এই সন্তানকেও শয়তান থেকে দূরে রাখেন। আল্লাহ আমাদেরকে শয়তান থেকে দূরে রাখেন আর আমাদের সন্তানটাকে শয়তান থেকে দূরে রাখেন, এই দোয়া করুন।
আল্লাহ যদি তাদের এই সম্পর্কের ফলে তাদের জন্য সন্তান নির্ধারণ করে, আর এই সন্তান যখন দুনিয়াতে আসবে, নবীজি বলেন লাম ইয়াদুররুহু শাইতানু আবাদা, শয়তান এই সন্তানকে কখনো ক্ষতি করতে পারবে না। সন্তান দুনিয়াতে আসলো, এবার আমাদের মূল আলোচনা শুরু হবে। নববী পদ্ধতিতে সন্তানটা লালন পালন করতে হবে। সন্তান দুনিয়াতে আসার পর 1 নম্বর করণীয় তার কানে আজান দেওয়া। বলেন কি দেওয়া? আবু দাউদ 5105 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উবাইদুল্লাহ ইবনে আবি রাফে তিনি বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিস-সালাহ। যেদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি যেদিন দুনিয়াতে আসলেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন তাকে জন্ম দিলেন, সাহাবী বলেন মুয়াজ্জিন সাহেব নামাজের যেই আজানটা দেয়, আমি নবীকে দেখলাম মুয়াজ্জিনের ওই আজানটাই নবী হযরত হাসানের কানের মধ্যে দিতেছে। এখন আপনারা সুবহানাল্লাহ তো জোরে বলছেন, ঠিক আছে, এই আমলটা করবেন না, কিন্তু আপনারা মেয়ে হইলে তো আজানের কথাও ভুলে যাবে। ছেলে হইলে আজান দেয়, মিষ্টি দোকানে সবগুলারে অর্ডার দেয়, আর মেয়ে হইলে কাউরে কয় না, ফোন দিয়ে জিজ্ঞাসা করে কি কি খবর, সুসংবাদ আসেনি, তোকে বাতি জিস, তোকে কি হয়েছে, মানে খুশি না মন খারাপ। মেয়ে হইলে যে মন খারাপ হয় অনেকের, এটাও কোরআনে আছে। 14 পারা 12 নম্বর পৃষ্ঠা সূরা নাহলের 58 নম্বর আয়াতে আছে ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম। কিছু মানুষ আছে, তাদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, তাদের চেহারাটা কালো হয়ে যায়, দুঃখে ভারাক্রান্ত হয়ে যায়, কেন তার মেয়ে হইল। বলেন নাউজুবিল্লাহ। সবাই আমার সাথে বলেন অথচ। বলেন আল্লাহ তাআলা ছেলে মেয়ের আলোচনা করতে গিয়ে প্রথমে মেয়ের আলোচনা করেছেন, পরে ছেলের আলোচনা করছেন। আপনারা বুঝে থাকলে বলেন আল্লাহ ছেলে মেয়ের আলোচনায় আগে কার কথা বলছে? যেটা হইলে চেহারা কালো করে। 25 পারা 7 নম্বর পৃষ্ঠা সূরাতুশ শূরা 49-50 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুসসামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব আল্লাহ, ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি যাকে ইচ্ছা তাকে কন্যা দান করেন। তিনি যাকে ইচ্ছা তাকে, আগে কার কথা বলছে? কন্যার কথা। ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, তিনি যাকে ইচ্ছা ছেলে দান করেন। তাহলে আগে কন্যা বললেন, পরে ছেলে বললেন। এজন্য মেয়ে হইলে দামি মিষ্টি খাওয়াবেন, মেয়ে হইলে, আর ছেলে হইলে ওর চেয়ে কম দামিটা খাওয়াবেন। মেয়ে হইলে খাওয়াবেন পঞ্চ মিষ্টি দামিটা, ছেলে হইলে রসগোল্লা খাওয়াই দেবেন। বাস যাও, দুই জায়গায় ভাই এটা কি মিষ্টি খাওয়ালেন, কইবেন মেয়ে প্রথমে হয়েছে, আর মেয়ে হওয়ার পর আমি খুশি বেশি হয়েছি, সমাজের কুসংস্কার দূর করার জন্য দামি মিষ্টি খাওয়াইছি মানুষের। মেয়ে হওয়ার পর ছেলে হয়েছে, কোনো মতে মিষ্টি একটা খাওয়াই দিছে আপনাদেরকে। যদি বলে কেন ভাই, সবাই তো ছেলে হইলে দামিটা খাওয়ায়, আপনি বলবেন এই জন্যই তো, কুসংস্কার দূর করার জন্য। মেয়ের কথাটা মানুষ যেন এটা কুসংস্কার হিসাবে না নেয়, তাই আমি কুসংস্কার দূর করার জন্য আমি মেয়ে হওয়াতে দামিটা খাওয়াইছি, ছেলে হয়েছে মোটামুটি একটা খাওয়াই দিচ্ছি। মনে থাকবি নি? ইনশাল্লাহ তো কইছেন, কিন্তু আসলে তো এরকম করবে না। সমাজের মানুষগুলার আকলও হয়ে গেছে এমন, মেয়ে হইলে মিষ্টিও ভুলে যায়, আবার অন্যরা মিষ্টি খাইতেও চায় না।
ছেলে হইলে কি ব্যাপার, ছেলের বাপ হইছেন, মিষ্টি খাওয়াবেন না, এরকম। আপনারা আজকে যারা মাহফিল শুনতেছেন, আপনাদের মাধ্যমে এই কুসংস্কার যেন দূর হয়, বলেন ইনশাআল্লাহ। তাহলে ছেলে হোক মেয়ে হোক, 1 নাম্বার নববী পদ্ধতি হলো আজান দেওয়া। ছেলে হলো আজান, মেয়ে হলো আজান। আল্লাহ আমাদেরকে এই সুন্নাহ প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন। 2 নম্বর তাহনিক করা। বলেন তাহনিক। কি করা বলেন তো? তাহনিক কাকে বলে একটু মন দিয়ে বুঝেন। কোন আল্লাহওয়ালা বুজুর্গের মুখে একটা খেজুর চাবানো, ওই খেজুর চাবানো লালা নবজাতকের মুখের ভিতরে দিয়ে দিবেন। খেজুরের সামান্য অংশ মুখের ভিতরে তালুর মধ্যে লাগায় দিবেন, এটাকে বলে তাহনিক। সহিহ বুখারীর বর্ণনা 3909 নম্বর হাদিস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান সম্ভবা। তিনি মক্কা থেকে হিজরত করে রওনা করলেন মদিনায়। তিনি বলেন ওয়া আনা মুতিম্মুন, আমি আসন্ন প্রসবা। আসন্ন প্রসবার সুন্দর বাংলা হলো যে কোনো সময় সন্তান হয়ে যেতে পারে। কিন্তু আল্লাহর ইচ্ছা আসমার সন্তান যে কোনো সময় হবে না, মদিনা যাওয়ার পর হবে, এটা আল্লাহর ইচ্ছা। সুবহানাল্লাহ। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি রওনা করলাম, সবার ভাবনা যে কোনো সময় আমার প্রসব বেদনা উঠবে, রাস্তায় আমার সন্তান হয়ে যেতে পারে, কিন্তু হয় না। নাযালতু বিকুবা, আমি মদিনার কুবা এলাকায় গেলাম, যে এলাকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 14 দিন অবস্থান করছে, ওই এলাকায় গেলাম। ওখানে নবীজি একটা মসজিদ নির্মাণ করছে, মসজিদটাকে বলা হয় মসজিদে কুবা। যারা উমরায় যাবেন, হজে যাবেন, হোটেল থেকে উজু করে ওই মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়বেন, আল্লাহ একটা উমরার সওয়াব দান করবেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ফাওয়ালাতুহু, আমি কুবা এলাকায় যাওয়ার পর আমার ছেলে আব্দুল্লাহকে আমি জন্ম দিলাম। এই ছেলের নামই আব্দুল্লাহ ইবনে জুবায়ের। পরবর্তীতে জালেম বাদশা হাজ্জাজ বিন ইউসুফের সাথে যার লড়াই হয়েছে, এই সেই ছেলে আব্দুল্লাহ ইবনে জুবায়ের। এখানে একটা বিষয় আপনারা মনে রেখেন, সাহাবায়ে কেরাম হিজরত করে মক্কা থেকে মদিনায় যাওয়ার পর কারো সন্তান হয় না। ইহুদিরা বলা বলি করতে লাগলো, ছি ছি এগুলা কেমন জাতি, এদের দিয়ে কোনো সন্তান হয় না, এরা মনে হয় ভালো জাতি না। আল্লাহ তাআলার কৌশল, গর্ভবতী আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নিয়ে গেলেন মদিনায়। হযরতে আসমার সন্তান হওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ইহুদিদের ওই ধারণাকে আল্লাহ পাল্টায়া দিয়া বুঝায়া দিলেন, সাহাবায়ে কেরামের সন্তান হয়। হিজরতকারী সাহাবীদের মধ্যে সর্বপ্রথম সন্তান এই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান, যার নাম আব্দুল্লাহ ইবনে জুবায়ের। তাহলে আপনাদেরকে প্রশ্ন করি, বলেন হিজরতকারী সাহাবীদের সর্বপ্রথম সন্তানটার নাম কি? মাশাআল্লাহ, মদিনায় সর্বপ্রথম হিজরতকারী সাহাবীদের সন্তানের নাম আব্দুল্লাহ ইবনে জুবায়ের। সবাই খুশি, নবীও খুশি। নবীজির কোলে নিয়ে ছেলেটাকে দিছে। নবীজি দাআ বিতামর, খেজুর আনাইলেন। ফামাদাগাহা, খেজুর চাবাইলেন। ফাতাফালা ফি, খেজুর চাবানো থুতু আব্দুল্লাহর মুখের মধ্যে দিয়ে দিলেন। ওয়াহান্নাকাহু বিতামর, খেজুরের সামান্য একটু অংশ আব্দুল্লাহ ইবনে জুবায়েরের মুখের ভিতরে তালুর মধ্যে লাগায়া দিলেন। হাদিসের মধ্যে আছে ফাকানা আউওয়ালা শাইইন দাখালা বাতনা আব্দুল্লাহ রিকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহর পেটে দুনিয়ার কোন খাবার সর্বপ্রথম যায় নাই। আব্দুল্লাহর মা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ছেলে আব্দুল্লাহর মুখে সর্বপ্রথম আল্লাহর নবীর লালা যায়। আমার সন্তানের পেটে সর্বপ্রথম খাবার হলো আমার নবীর মুখের লালা। এটাই তার পেটে সর্বপ্রথম খাবার, এর আগে অন্য খাবার যায়নি। তাহলে চিন্তা করেন পেটে কি ঢুকছে? নবীর থুতু। চিন্তা করা যায় কত আশ্চর্যের বিষয়। সুবহানাল্লাহ। আম ঘরে যদি স্বপ্নেও নবী একটু থুতু মুখে দিয়ে দেয়, তাও তো অনেক কিছু। এই হলো তাহনিক করা, মনে থাকবে নি?
কয়টা হইল? 1 নাম্বার। 2 নাম্বার তাহনিক করা। 3 নাম্বার নবজাতক শিশুর জন্য আমরা দোয়া করব। চাচা, মামা, খালু, খালা যারা দেখতে যায় তারা এই বাচ্চাটার জন্য বরকতের দোয়া করা, বাচ্চার বাবার জন্য, বাচ্চার মায়ের জন্য বরকতের দোয়া করা। আবু দাউদ হাদিসের কিতাব 5106 নম্বর হাদিস। আন আয়েশা সিদ্দিকাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিস-সিবিয়ান ফায়াদউ লাহুম বিল বারাকা। নবীজির কাছে শিশুদেরকে আনা হতো, আল্লাহ নবী তাদের জন্য বরকতের দোয়া করতেন। এখন আমরা দোয়াটা কিভাবে করব? চলেন দোয়াটা শিখে নিই, আরবিটাও বলি, মনে না রাখলে বাংলাটা মনে রাখবো। বলেন, জাআলাহুল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এই শিশুকে তোমার জন্য এবং উম্মতে মুহাম্মদীর জন্য বরকতের কারণ বানায়া দেন। তাহলে তার জন্য বরকতের দোয়া করা, তোমার এই শিশুটাকে তোমার জন্য, তোমার পরিবারের জন্য, গোটা জগতের উম্মতে মুহাম্মদীর জন্য যেন আল্লাহ বরকত বানিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। এটা 3 নাম্বার অধিকার। তাহলে আমরা শিশুটাকে দেখা বরকতের দোয়া করা। কিন্তু আমাদের মানুষগুলা কি করে বলেন তো? ওরে আকিকার দিন দেখতে যায়, কেউ বাঁকা কইরা, কেউ সোজা কইরা, কেউ এইভাবে ওইভাবে, কেউ মিষ্টিরা অত মিষ্টি খাইতে পারে না, মুখের এনে দইরা ছবিটা উঠায়, আবার কিন্তু নিয়ে নেয়। এখন ফেসবুকে লেখে প্রথম চাচা হওয়ার স্বাদ, অনুভূতি, এটা ভাষায় প্রকাশ করার মতো না। বাবা হওয়ার কি যে অনুভূতি, এটা শুধু যে বাবা সেই বুঝতে পারে। আমরা তো বুঝছি বিষয়টা, আপনি লাইনে দেওয়া দরকার কি বলেন? এই অনুভূতি প্রকাশ করতে গিয়ে দোয়া করা ভুলা যায়, বরকতের দোয়া করা ভুলা যায়। ওই সবাই অনুভূতির মধ্যে আছে। আমার সাথে আপনারা বলেন, অনুভূতি প্রকাশ করব নাকি বেশি দোয়া করব? এটা দোয়া করব। এ হলো 3 নাম্বার। 4 নাম্বার, শিশু সন্তান কান্না করলে তার কান্না থামিয়ে দেওয়া, এটা তার অধিকার। শিশু কাঁদতেছে, শিশুর মা নামাজে আছে, আপনি দৌড়ে গিয়ে ওরে কোলে নেন, কিন্তু আপনার এত সময় কোথায়? মোবাইল দেখতেছেন আর বলতেন, এই ওরে কোলে নাও না কেন, এত কাঁদতেছে, লও তাড়াতাড়ি, এই ঘরে তোরা কেউ নাই, কোলে নে। মানে এত ব্যস্ত, হ্যাঁ এইদিকে চাই আমার সুযোগ নেই, কোলে নে। আপনার কি কাজ এত? শিশুরে কোলে নেয় না, উনি প্রচুর ব্যস্ত। শিশুর 4 নাম্বার অধিকার, শিশু কান্না করলে তার কান্না থামানো, এটা অধিকার। সহিহ বুখারী 868 নম্বর হাদিস। এই হাদিস শুনেন কি বলে নবীজি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী লা আকুমু ইলাস সালাহ ওয়া উরিদু আন উতাওবিলা ফিহা। নবীজি বলেন, আমি নামাজে দাঁড়াই, নামাজে লম্বা কেরাত পড়ার নিয়ত করি। ফাআসমাউ বুকাআস সাবী, আমি নামাজে লম্বা কেরাত পড়ার নিয়ত করে যখন শিশুর কান্নার আওয়াজ শুনি, নবী বলতেছে আমি নামাজে যদি কোনো শিশুর কান্নার আওয়াজ শুনি, ফাআতাজাওয়াজু ফি সালাতি কারাহিয়াতান আন আশুক্কা আলা উম্মিহি। নবীজি বলেন, আমি শিশুর কান্নার আওয়াজ শোনার পর শিশুর মায়ের যেন কষ্ট না হয় আমার লম্বা কেরাতের কারণে, তাই আমি কেরাত সংক্ষিপ্ত করে শিশুর মা আর শিশুর দুজনের কষ্ট যেন না হয়, তাদের কষ্ট দূর করার জন্য আমি নবী লম্বা কেরাতের পরিবর্তে সংক্ষিপ্ত কেরাত দিয়ে আমার নামাজ শেষ করে শিশু এবং তার মায়ের অধিকার আমি নবী প্রতিষ্ঠিত করতেছি। নবী কেরাত সংক্ষিপ্ত করে শিশুর যেন কান্না করে কষ্ট না হয়, কারণ নামাজ যত দেরি হবে শিশুরে নেওয়ার কেউ থাকবে না, তখন শিশুর অধিকার ক্ষুণ্ণ হবে। তাহলে 4 নাম্বার, ও কানলে ওর কান্না থামিয়ে দেওয়া। 5 নাম্বার, আকিকা করা। বলেন কি করা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ইন্নাল ইয়াহুদা তাউক্কু আনিল গুলাম ওয়ালা তাউক্কু আনিল জারিয়া ফাউক্কু আনিল গুলামি শাতাইন ওয়া আনিল জারিয়াতি শাতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াহুদিরা ছেলের আকিকা করত না, ছেলের আকিকা করত, মেয়ের আকিকা করত না। ইয়াহুদিরা ছেলের আকিকা করত, মেয়ের আকিকা করত না। হে আমার উম্মত, তোমরা ছেলের পক্ষ থেকে 2টি ছাগল আকিকা করবা, মেয়ের পক্ষ থেকে 1টি পশু আকিকা করবা। তাহলে ইয়াহুদিরা শুধু ছেলের আকিকা করত, মেয়ের আকিকা করত না। নবীজি বলেন, তোমরা ছেলের পক্ষ থেকে 2টি পশু আকিকা করবা, মেয়ের পক্ষ থেকে 1টি পশু আকিকা করবা। কারো যদি সামর্থ্য কম থাকে, ছেলের পক্ষ থেকে 1টি পশু আকিকা করলেও হবে। কারো যদি সামর্থ্য কম থাকে, ছেলের পক্ষ থেকে 1টি পশু আকিকা করলেও আকিকা আদায় হয়ে যাবে। নাসাই হাদিসের কিতাব 4220 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم كل غلام رهين بعقيقته تذبح عنه يوم سابعه। নবীজি বলেন, প্রত্যেক নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ, 7ম দিনে তার পক্ষ থেকে পশু জবাই করা হবে। ওয়ায়ুহলাকু রাসুহু, তার মাথা মুন্ডন করা হবে। মাথা মুন্ডন করার পর চুল একটা টিস্যুর মধ্যে অথবা ছোট্ট একটা কাগজের মধ্যে রেখে দিবেন। স্বর্ণকারের দোকানে যাবেন, যাওয়ার পর তাকে বলবেন একটা পাল্লার মধ্যে আপনার 7 দিনের শিশুর চুল রাখতে, আরেক পাল্লায় রূপা রাখতে। ওই চুল যতটুকু চুলের পরিমাণ রূপা হবে, এই পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দিবেন। রূপা যদি সদকা না করেন, ওই পরিমাণ রূপার সমপরিমাণ মূল্য আল্লাহর রাস্তায় সদকা করে দিবেন। 1500-2000 টাকার রূপা হইতে পারে, বাড়ায়া বলছি আমি, আরো কম হইতে পারে। 1500-2000 টাকা বা 2500 টাকা রূপা হবে, আমি বাড়ায়া বলছি, আরো কম হবে। আমি হাসানের 7 দিনের মাথার চুল ওজন করলাম, হাসানের চুলের পরিমাণ হলো 1 দিরহাম রূপা অথবা 1 দিরহামের কাছাকাছি। আমি এই পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। তাহলে 5 নাম্বার আকিকা করা। আর قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে এমন পোশাক দিলাম যে পোশাক তোমাদের সতর ঢেকে রাখে, তোমাদের লজ্জাস্থান ঢেকে রাখে, যে পোশাক তোমাদের সৌন্দর্যতার কারণ, যে পোশাক তোমাদের লজ্জাস্থান দেখে রাখার সৌন্দর্যতার কারণ। আর তাকওয়ার পোশাক, এটাই সর্বোত্তম পোশাক। শিশুকে ছোটবেলা থেকে যদি ওর হাঁটু ঢাকা শিখান, ও যখন একটু বড় হয় দেখবেন প্যান্ট খালি টানতে থাকে নিচের দিকে। ঘটনা কি, ওর মাথায় ঢুকে গেছে যে আমার প্যান্ট তো উপরে থাকার কথা না, এটা নিচে থাকার কথা। ওর বয়স মাত্র 1.5-2 বছর, কিন্তু ওর এই হাঁটু ঢাকা আপনি শিখায় ফেলছেন। এখন ওর যখন বয়স বাড়ে, ও যখন লম্বা হয়, ওর প্যান্টটা ছোট হয়ে যায়, দেখবেন প্যান্ট টানতে থাকে, এভাবে নিচের দিকে টানতে থাকে। ঘটনা কি, ঘটনা হলো ওর মধ্যে এটা সেট হয়ে গেছে যে আমার তো এই জায়গা ঢাকনা থাকে, হঠাৎ এটা খোলা কেন? আপনি শুকরিয়া আদায় করবেন যে আমার সন্তানের মধ্যে এই মানসিকতা আল্লাহ জাগ্রত করে দিচ্ছে। কয় নাম্বার গেল? 10। 11 নাম্বার, এটা যদি পারেন আর কি, সাদা পোশাকে অভ্যস্ত করা। কোন পোশাকে? হাদিসে আসছে সাদা পোশাক সর্বোত্তম পোশাক। قال رسول الله صلى الله عليه وسلم البسوا من ثيابكم البياض। নবীজি বলেন, তোমরা তোমাদের পোশাকের মধ্যে সাদা পোশাক পরিধান করবা। ফাইন্নাহু খায়রু সিয়াবিকুম, সাদা পোশাক তোমাদের জন্য সর্বোত্তম পোশাক। এরপর নবী বলেন, কাফিনু ফিহা মাউতাকুম, এই সাদা পোশাকে এই মৃত মানুষটাকেও তোমরা কাফন দাফন করবা। জীবিতরা সাদা পোশাক পরবা, মরাকেও সাদা পোশাক পরায়া দিও। জীবিতরা সাদা কেন পরবে? জীবিত মানুষটা যখন দেখবে আমার শরীরে সাদা পোশাক, আমি যদি একটু পরে মারা যাই, মানুষ আমারে এই সাদা পোশাক দিয়ে আবার কবরে রাখবে। সাদা পোশাক মানুষকে মরণের কথা স্মরণ করে।
সাদা পোশাক মানুষকে মরণের কথা স্মরণ করায় যে আমার শরীরে সাদা পোশাক। ইন্না লিল্লাহ, আমি যদি মারা যাই আমারে আমার আত্মীয় স্বজন সাদা পোশাক পরায় কবরে রাখবে। কয় নাম্বার গেল? 11। 12 নাম্বারটা অনেক গুরুত্বপূর্ণ। বলেন, অহংকার প্রকাশ না পায় এমন পোশাকে সন্তানকে অভ্যস্ত করা। অহংকারের কারণ যেন না হয়, অহংকার যেন প্রদর্শন না হয়, এমন পোশাকে সন্তানকে আমরা অভ্যস্ত করব না। আপনার শিশু যদি ছোটবেলা 4-5টা শিশুর সাথে মিশে, ওরে আপনি এমন পোশাক পরায়েন না যে পোশাক দিয়ে অন্যের সাথে গিয়ে গর্ব করে বলে, হ্যাঁ দেখছো আমারটা, এরকম যেন না হয়। অন্য শিশুর সাথে ও যখন মিশবে ওর মধ্যে যেন কোনো অহংকার, এই ভাব, যদিও ওর অহংকারের গুনাহ হবে না যেহেতু নাবালেগ, কিন্তু ওর মধ্যে যেন এই চেতনা জাগ্রত না হয় যে ও পোশাক নিয়ে গর্ব করা শিখে ফেলছে, এটা যেন না হয়। এটা হলো 12 নম্বর। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলু ওয়াশরাবু ওয়াতাসাদ্দাকু ওয়ালবাসু মা লাম ইখালিতহু ইসরাফুন আও মাখিলা। নবী বলেন, তোমরা খাও, তোমরা পান করো, তোমরা দান করো, তোমরা পোশাক পরিধান করো, যতক্ষণ অপচয় না হয় আর অহংকারের কারণ না হয়। উম্মত, তোমরা খাও, তবে এটা যেন অপচয় না হয়, অহংকারের খানা যেন না হয়। তোমরা পান করো, পান করাটা যেন অপচয়ের কারণ না হয়, অহংকারের কারণ না হয়। তোমরা দান করো, দান যেন তোমাকে অহংকারী না বানায়। তোমরা পোশাক পরিধান করো, পোশাক যেন অপচয় আর অহংকারের কারণ না হয়। এটা আমরাও করতে হবে, সন্তানকেও এই বিষয়ে অভ্যস্ত করতে হবে। আল্লাহ কথাগুলা মনে রেখে আমল করার তৌফিক দান করেন। এই গেল 12। 13 নাম্বার, কত সুন্দর কথা, আল্লাহু আকবার। জুতা পরিধান করা শিক্ষা দেওয়া। সুবহানাল্লাহ। শিশুকে কি পরিধান করা শিক্ষা দেওয়া? জুতা। আমার নবী উম্মতের জন্য কত মায়া, জুতা পরবেন কিভাবে এটা নবী শিখিয়ে দিয়েছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তামশি ফি না'লিন ওয়াহিদ। নবীজি বলেন, এক পায়ে জুতা পরে হাঁটবা না, এক পায়ে জুতা পরে হাঁটবা না। বুখারীর বর্ণনায় আসছে লিউনইলহিমা জামিআ আও লিউহফিহিমা জামিআ, হয়তো 2 পায়ে জুতা রেখে হাঁটবে, না হয় 2 পা খোলা রেখে হাঁটবে। শিশু মাঝে মাঝে দেখবেন ওরা এক পায়ে জুতা পরে আর এক পা খালি রাখে, না, ওরে শিখাবেন, বাবা এমন না, মা এমনটা না, হয়তো 2 পায়ে জুতা, হ্যাঁ এইভাবে জুতা পরবা, অথবা 2 পা খোলা রাখবেন। এক পায়ে জুতা, এটা যেন ওর মধ্যে মানসিকতা না আসে। কেন? আমার নবী বলছে এক পায়ে জুতা রাখবা না, হয়তো 2 পা খালি রাখো, না হয় 2 পায়ে জুতা রাখো। এক পায়ে জুতা রাখলে শিশু বারবার পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই হলো 13 নাম্বার, জুতা পরিধান করা। 14 নাম্বার, সবকিছু ডান দিক থেকে করার শিক্ষা দেওয়া। সুবহানাল্লাহ। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজিবুহু তায়াম্মুনু ফিত তানাউলি ওয়াত তারাজ্জুলি ওয়া ফি তুহুরিহি ওয়া ফি শানিহি কুল্লিহি। নবীজি জুতা পরিধান করতেন ডান দিক থেকে, চুল আশ্রাইতেন ডান দিক থেকে, পবিত্রতা অর্জন করতেন ডান দিক থেকে। নবী সব কাজে ডান পছন্দ করতেন। আমিও শিশুকে সব কাজে ডান শিখাবো, বলেন ইনশাআল্লাহ। কত গেল? 14। 15 নাম্বারটা আমার সাথে বলেন, বলেন ছেলে শিশুকে, এখানে সব শিশু না, শুধু ছেলে শিশু, বলেন ছেলে শিশুকে রেশম এবং স্বর্ণ থেকে দূরে রাখা। বলেন তো আবার, ছেলে শিশুকে স্বর্ণ থেকে দূরে রাখা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহিল্লা আয-যাহাবু ওয়াল হারিরু লিউনাসি উম্মতি ওয়া হুররিমা আলা যুকুরিহিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মেয়েদের জন্য রেশম বৈধ করা হয়েছে, স্বর্ণ বৈধ করা হয়েছে। ওয়া হুররিমা আলা যুকুরিহা, আমার উম্মতের ছেলেদের জন্য রেশম হারাম, স্বর্ণ হারাম। আমার উম্মতের মেয়েদের জন্য রেশম হালাল, স্বর্ণ হালাল। আমার উম্মতের ছেলেদের জন্য রেশম হারাম, স্বর্ণ হারাম। ছোটবেলায় ছোট ছেলে শিশুকে চেন গিফট করেন না, স্বর্ণের চেন। বলতে পারেন হুজুর ওর জন্য তো গুনাহ না, ও নাবালেগ, দড়ি শিখায়েন না। ও নাবালেগ কিন্তু ছেলে শিশু, ও নাবালেগ কিন্তু কি শিশু? ছেলে শিশু। ওরে আমরা স্বর্ণ পরা শিখাবো না, ওর গুনাহ হবে না, ও এখন শিশু, কিন্তু ওরে আমরা এটা শিখাবো না। আল্লাহ না করুক যদি ওর মধ্যে কোনো মানসিকতা তৈরি হয় স্বর্ণের। পুরুষ স্বর্ণ পরবে,
জান্নাতে, পুরুষ রেশম পরবে জান্নাতে। বাস, এটা আমার রবের বিধান, আমার রবের বিধান আমি মাথা পেতে মেনে নিলাম। মনে থাকবে তো ইনশাআল্লাহ। 16 নাম্বার তাওহীদ শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? ছেলেকে মেয়েকে বলবেন নবীজি যেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে শিখিয়ে দিয়েছে, নিজের বাহনের পিছনে বসায় বলতেছে, হে গোলাম শোনো, তুমি, হে বালক তুমি শোনো, আমি তোমাকে কিছু বিষয় শিখিয়ে দিই। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি সদা সর্বদা আল্লাহর বিধিবিধানগুলো রক্ষা করবা, আল্লাহ তোমাকে রক্ষা করবে। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, তুমি আল্লাহকে সদা সর্বদা স্মরণে রাখবা, বিপদে আপদে আল্লাহকে তুমি কাছে পাইবা। এবার কি শিখাইবেন দেখেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, তুমি যখন চাইবা আল্লাহর কাছে চাইবা। বলেন শিশুকে কি শিখাবো? তুমি চাইলে কার কাছে চাইবা? মা কার কাছে চাও? বাবা কার কাছে চাও? তাহলে শিশুকে বলা, মা আল্লাহর কাছে চাও, বাবা আল্লাহর কাছে চাও। শিশু সন্তানকে আদর করে বলেন আল্লাহর কাছে চাও, মেয়েকে বলেন আল্লাহর কাছে চাও। যখন সাহায্য প্রার্থনা করবা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। এইভাবে একমাত্র আল্লাহই সব দেয়, আল্লাহই নেয়, আল্লাহই দাতা, আল্লাহই রিজিক দাতা। এই তাওহীদ একত্ববাদের শিক্ষা দেওয়া শিশুকে। এবার আমার সাথে একটু বলেন, বলেন সৃষ্টি আল্লাহ, সময় আল্লাহ, স্থান কাল আল্লাহ। বলেন সৃষ্টি, সময়, স্থানের মুখাপেক্ষী আল্লাহ নন। আবার আল্লাহ তাআলা সৃষ্টির মুখাপেক্ষী নন, সময়ের মুখাপেক্ষী নন, স্থানের মুখাপেক্ষী নন। বলেন সবাই, বরং সৃষ্টি, সময়, স্থান সব আল্লাহর মুখাপেক্ষী। তাহলে এভাবে আমরা শিশুকে শিখাবো, সৃষ্টি, সময়, স্থান এগুলো সব আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী না। এইভাবে শিশুকে শিক্ষা দেওয়া, এটাই আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী না। তাওহীদ শিক্ষা দেওয়া। কত নাম্বার গেল? 16। 17 নাম্বার শিশুকে ঈমানি তরবিয়ত শিক্ষা দেওয়া। কি তরবিয়ত? ঈমানি তরবিয়ত শিক্ষা দেওয়া। এবার আমার সাথে বলেন, বলেন ঈমানের শ্রেষ্ঠ চাওয়া নামাজ। বলেন তো ঈমানের সবচেয়ে শ্রেষ্ঠ একটা দাবি কি? নামাজ। শিশুকে নামাজে অভ্যস্ত করা, যেন 7 বছর বয়সে ওরে হুকুম দিলেই ও নামাজে আগ্রহী হয়ে ওঠে। বাকি 7 বছর বয়সে যে ওরে হুকুম দিবেন, হুকুম দেওয়ার আগ পর্যন্ত ওরে অভ্যস্ত করবেন। কিভাবে? আপনার স্ত্রী ঘরে যখন নামাজ পড়বে, ও যখন দোলনার মধ্যে থাকবে, তখন আপনার স্ত্রী যেন ওকে দেখায়া নামাজের মধ্যে দাঁড়ায়। আপনার স্ত্রী নামাজে দাঁড়াবে, ও যেন আপনার স্ত্রীকে নামাজ পড়তে দেখে ঘরের মধ্যে। আপনি মাঝে মাঝে সুন্নত নামাজগুলা যখন ঘরে পড়েন, আপনার শিশু যেন আপনাকে দেখে। দেখবেন 2-2.5 বছরের বাচ্চাটা পরনে কাপড় নাই, কিন্তু মাথায় টুপি একটা দিয়ে আপনার পাশে দাঁড়ায় থাকবে। পরনে কাপড় নাই, 2 বছর বয়স, ও আপনার পাশে এসে দাঁড়াবে। হজরতের কিন্তু শরীরে কাপড় নাই, মাথায় টুপি আছে, বয়স 2, আর আপনার দিকে খালি তাকায় থাকবে এভাবে, হাত এইভাবে রেখে তাকাবে। এখন দেখে কি আপনার ঠোঁট নড়ে, ও এমন করে ঠোঁট নাড়ায়। এবার দেখে কি আপনি ঠোঁট নাড়ার উপর রুকুতে যান, ও রুকুতে যায়। আবার এভাবে নিচে দিয়ে দেখে আপনি কি করেন, তো আপনি তো ঠোঁট নাড়ান, সুবহান রাব্বিয়াল আযীম করেন, ও এরকম করে মানে ঠোঁট নাড়ায়। এবার আপনি যখন সালাম ফিরাবেন, আঙ্গুলের ওই তাসবিহ পড়তেছেন, ও কি করে জানেন? হঠাৎ আপনারা একদিন দেখছে আপনি তাসবিহ, ওরে কোনোদিন বইলেন না কিচ্ছু, ও খালি আপনারা দেখবে। শিশুরা ফলো করে বেশি। ও যখন দেখবে আপনি এমন করেন, দেখবেন ও আপনার দিকে তাকাবে আর আঙ্গুলের দিকে তাকায় এমন করবে যে সুবহানাল্লাহ। ওর ভিতরে কিন্তু ইসলামী আদর্শ ঢুকে যাইতেছে, ইসলামী আদর্শ। কারণ আপনি যদি সারাদিন এটা দেখেন ওরে নিয়ে, না হাইছেন না, বিষয়টা সিরিয়াস না। আপনি সারাদিন টিভি দেখেন, নাটক, সিনেমা দেখেন, কথার কথা কারো ঘরে এরকম পরিবেশ থাকে, শিশুরে নিয়ে সারাক্ষণ এগুলো দেখতেছেন, তো কি শিখবে আপনার কাছে? হ্যাঁ, এই শিশু আপনারে ওই পরবর্তীতে আর খাবার দাবার দেয় না। এটাই সে হুজুরদেরকে বলেন, হুজুর সন্তান খোঁজখবর নেয় না, আপনি ঠিক মতো ওদের খোঁজখবর নেন না। আপনি কেন সারাক্ষণ টিভি দেখাইছেন? কেন আপনি সারাক্ষণ নাটক দেখলেন ওরে নিয়ে? কেন আপনি সারাক্ষণ ওরে অশ্লীল জিনিসগুলো দেখাইলেন ছোটবেলা? এখন বড় হওয়ার পর ও আপনার খবর নেয় না কেন? ছোটবেলা থেকে ওরে আপনি দিন শিক্ষা দিলেন না কেন? তাহলে 17 নাম্বার ঈমানি তরবিয়ত শিক্ষা দেওয়া। ঈমানের শ্রেষ্ঠ একটা দাবি হলো কি? নামাজ। নামাজ শিক্ষা দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাব'i সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স 7 বছর। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, যখন তাদের বয়স 10 বছর তখন তাদেরকে প্রয়োজনে মৃদু আঘাত করো। মনে থাকবে তো ইনশাআল্লাহ? 17। একটু ধৈর্যচ্যুত হয়েন না, গুরুত্বপূর্ণ আর একটা অংশ বাস শেষ করে দিন। এই গেল 17 নাম্বার। 18 নাম্বার, এটা আমার সাথে একটু বলেন। নামাজে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া, ধমক দিয়ে তাকে তাড়িয়ে না দেওয়া। শিশুর উপস্থিতি নামাজে গুরুত্ব দিবেন। এবার একটা বুদ্ধি দিই আপনাদেরকে, ওরা মাঝে মাঝে জ্বালায় নামাজ, এটাও ঠিক। এখন আপনারা মসজিদে আইনা কি করেন, 4-5 জন শিশু একসাথে দাঁড় করান, তো ওরা 4-5 জন একসাথে হইলে তো পুরো বাংলাদেশে আলাদা করে লায়, তো মসজিদ তো এখানে রাখবে না ওরা 4-5 জন একসাথে হইলে কেমনে আপনা করে শান্তিতে থাকবে বলেন? তাহলে শিশুদেরকে মসজিদে আইনা একসাথে দাঁড়াইতে দিবেন না, একটা ওই কোনায়, আরেকটা আরেক খাম্বার সাথে দিবেন, আরেকটা আরেক খাম্বার, এইভাবে 5-6 জন অভিভাবক প্রত্যেকে আলাদা আলাদা জায়গায় শিশুদেরকে দাঁড় করাইবেন। আপনারা যখন রুকুতে যাবেন ওরা ওদের কাজ চালায়, এইভাবে শয়তানি করতে পারে না, খালি এরকম করে আজকে একসাথে হইতে পারলাম না। এই তো ওরে আপনি তাড়ায়া দিয়েন না, ওরে মসজিদে রাইখে দেয়। এরপরেও যদি কোনো বেয়াদবি করে ফেলে, ওরে ধমক না দিয়া ওর বাবাকে বলেন, ওর দাদাকে বলেন। শিশুরে ধমক দিয়েন না, ওর ভিতরে অন্যরকম মানসিকতা তৈরি হয়ে যেতে পারে। এই জন্য শিশুর মধ্যে যা করবেন, পাথরে খোদাই করা যেমন শিশু বয়সের শিক্ষাটা তেমন, পাথরে খোদাই যেমন শিশু বয়সের শিক্ষাটা তেমন। এই জন্য ওরে আপনি বকা না দিয়ে ইমাম সাহেবকে জানান, হুজুর এই কয়েকটা শিশু একটু ডিস্টার্ব করতেছে। ইমাম সাহেব ওই শিশুর মা বাবার সাথে কথা বলবে, অভিভাবকদের সাথে কথা বলবে। মানে আমি বুঝাইতে চাইলাম আপনি কোনো ধমক দিয়েন না। ওর বাবা ওরে ধমক দিলে ও তেমন মাইন্ড করবে না, কিন্তু আপনি ধমক দিলে ওর ভিতরে একটু অন্যরকম কাজ করবে বিষয়টি। তো এই জন্য শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া, এটা হাদিসে আসছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আম্মা আহাদুকুমুন নাস ফালইউখাফফিফ, নবীজি বলেন তোমাদের কেউ যখন ইমামতি করবা তখন পিছনে মুসল্লিদের বিষয়টা একটু লক্ষ্য রাখা নামাজটা পড়াইবা। 4 শ্রেণীর মুসল্লিকে গুরুত্ব দিবা। কয় শ্রেণী? ইমাম সাহেব কয় শ্রেণীর মুসল্লি গুরুত্ব দিবে? فإن فيهم الضعيف والكبير والصغير والمريض। 4 শ্রেণীর মানুষ আছে ইমাম সাহেবের পিছনে যারা দুর্বল। 1 নাম্বার দুর্বল, 2 নাম্বার বৃদ্ধ, 3 নাম্বার অসুস্থ, 4 নাম্বার শিশু। যে এরা হলো কেউ দুর্বল, কেউ বৃদ্ধ, কেউ অসুস্থ, কেউ শিশু। তাই ইমাম সাহেব আপনার নামাজটা তাদের প্রতি লক্ষ্য রেখে যেন হয়, এইভাবে ইমাম সাহেব নামাজ পড়াবে। আবার লক্ষ্য মানে অল আসরিয়ার ইন্না আতইনা না, কথার কথা বললাম, অল আসরি দিয়ে নামাজ পড়াইলে হবে, ইন্না আতইনা দিয়ে পড়াইলে হবে। সুন্নতি কেরাতের মধ্যে ছোট যে কেরাতগুলো আছে ওই কেরাতের মাধ্যমে নামাজ শেষ করার চেষ্টা করা। এই জন্য আপনি আবার মাগরিবে আইসা আপনি বললেন যে হুজুর আপনি এত বড় কেরাত নেন। অদ্দোহা সূরা অনেক মুসল্লি মাগরিবে সহ্য করে না। কোন সূরা? অদ্দোহা বেশি বড় না। মক্কায় গিয়ে যদি মাগরিব পড়েন আপনি, প্রথম রাকাতে অনেক সময় ইমাম সাহেব অল মুরসালাতি উরফা পড়ে। এই অল মুরসালাতি উরফা সূরাটা হলো 29 পারার সর্বশেষ সূরা। এটা মাত্র 2.25 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? মাত্র কয় পৃষ্ঠা? 1 রাকাতে পুরোটা পড়ে। বাংলাদেশে যদি কোনো হুজুর পড়ে, কানে কানে আইসা নামাজের পরে বলবে হুজুর এশার নামাজে আপনি না আসলে ভালো হতো। না আপনারা বলেন জি না হুজুর এমনটা করবো না, বলেন? কোন আলেম এরকম তেলাওয়াত করে ফেললে কি আপনি বলবেন যে চলে যান? না, বড় তেলাওয়াত করছে কি নামাজ হয় নাই? আরে বলে নামাজ হয় নাই? হ্যাঁ হয়ে গেছে, হ্যাঁ একদিন হয়তো একটু বেশি পড়ে ফেলছে, এটা হতে পারে। তাহলে 18 নাম্বার শিশুর অধিকার, মসজিদে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া, নামাজে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া, ওকে তাড়িয়ে না দেওয়া। হ্যাঁ ও যদি দুষ্টামি করে সেক্ষেত্রে আমরা কোনো ব্যবস্থা নিতে পারি। শিশুদেরকে একসাথে মসজিদে দাঁড় না করানো, এক শিশুকে এক অভিভাবক এক পাশে নিয়ে দাঁড়াবে, আরেক শিশুকে নিয়ে আরেক অভিভাবক আরেক খাম্বার পাশে দাঁড়াবে, আরেক শিশুকে নিয়ে আরেক অভিভাবক আরেক কোনায় দাঁড়াবে। তখন দেখবেন ওদের দুষ্টামিটা আর বেশি হবে না। এমনি কিন্তু রুকু আর সেজদার মাঝামাঝি ওরা খোঁজখবর নিবে প্রত্যেকের, কিন্তু দুষ্টামিগুলো আর হবে না। এই হলো 18 নাম্বার।
মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে আমরা মসজিদে শিশুদেরকে তাড়িয়ে দিব না, আওয়াজ করলে বুঝিয়ে দিব, অথবা ইমাম সাহেবের মাধ্যমে, ইমাম সাহেব শাসন করবে বা অভিভাবক শাসন করবে, আমরা সবাই ওদের উপরে চড়াও হতে যাব না। এই কথাগুলো আমরা মনে রাখবো। 19 নম্বর, শিশুকে কোরআন শিক্ষা দেওয়া। এই এলাকার অনেক ওলামায়ে হযরত আসছেন, আমি আপনাদের হাত পায়ে জোর করে বলতেছি, মসজিদ ভিত্তিক মক্তবটার গুরুত্ব আরেকটু বাড়ানো। এই মসজিদের সভাপতি, সেক্রেটারি সাহেব, দায়িত্বশীল যারা আছেন, আরো অন্য আশেপাশের মসজিদের হয়তো দায়িত্বশীলরা আছেন, আল্লাহর রাস্তায় আপনারা মসজিদ ভিত্তিক যে মাদ্রাসাটা আছে এটার গুরুত্ব একটু বাড়ানো। মসজিদ ভিত্তিক মক্তব আর মাদ্রাসার গুরুত্ব যদি না বাড়াই, এক সময় এদেশের অনেক মানুষ নাস্তিক হয়ে যাবে। বেশি এটা বাড়ান। আগে মসজিদ ভিত্তিক মক্তবে 150-200 ছাত্র হইতো সকালবেলা, এটার গুরুত্ব বাড়ান। প্রয়োজনে ইমাম সাহেবরা নতুন করে আবার বসেন, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেবদের সাথে বসেন, বৈশা প্ল্যান করেন কিভাবে মসজিদ ভিত্তিক মাদ্রাসাটা এটারও গুরুত্ব বাড়ানো যায়। আশেপাশে তো মাদ্রাসা আছে, মসজিদের শিক্ষাটা, কারণ এখানে যেই ছেলেকে তার বাবা ডাক্তার বানাবে তিনিও তার ছেলেটাকে এখানে পাঠাবে, যেই বাচ্চা মেয়েটা তার মেয়েকে উনি ডাক্তার বানানোর নিয়ত, তিনিও শিশু অবস্থায় মেয়েটাকে মসজিদে পাঠাবে। এমন অসংখ্য শিশু আছে যাদের ব্যাপারে মা বাবা হয়তো নিয়ত করে ওরে আমি এই লাইনে পড়াবো, কিন্তু দিনই শিক্ষাটা যেন মসজিদে প্রথমে হয়। এই ব্যাপারে কমিটি, সভাপতি, দায়িত্বশীল যারা আছি, নতুন করে আবার ইমাম সাহেবের সাথে বসেন এবং আপনারা এমন একটা কার্যক্রম করেন যে এই মসজিদ ভিত্তিক একটা মাদ্রাসা আছে, এটার গুরুত্ব বাড়াতে হবে। যে এখানে একটা মাদ্রাসা আছে, সকালে বা আসরের পরে 1 ঘন্টার মাদ্রাসা বা 1.5 ঘন্টা 2 ঘন্টার মাদ্রাসা, এবং এটা বাকায়দা গুরুত্ব সহকারে হতে হবে, এটার সাইনবোর্ড থাকতে হবে। এভাবে বাড়ান, আল্লাহর রাস্তায় বলছি, উম্মতকে বাঁচান। এক ওয়াজ মাহফিলের চাইতে বেশি, 1000 গুণ বেশি ফায়দা হবে একটা বক্তব্য বানান মসজিদে। 1000 ওয়াজ মাহফিলের চেয়ে, আল্লাহর কসম বলছি, 1000 ওয়াজ মাহফিলের চেয়ে অনেক বেশি ফায়দা হবে মসজিদ ভিত্তিক মাদ্রাসার গুরুত্ব বাড়ান। এ হলো 19 নম্বর, শিশুকে কোরআন শিক্ষা দেওয়া। অনেকে তার সন্তানটাকে সহিহ শুদ্ধ কোরআন শিখাইতে পারে না। আলহামদুলিল্লাহ, মসজিদে আপনারা অন্যরা কষ্ট নিয়ে না, বিশেষ করে কওমি মাদ্রাসার যে ইমাম সাহেবরা আছে, আমি যে কোনো জায়গায় নামাজ পড়লে বলে দিতে পারি ইমাম সাহেব কোন জায়গায় পড়ছে। আমি অন্য প্রতিষ্ঠানকে ছোট করছি না, কিন্তু এটা আমাদের একটা গর্বের বিষয়। আমি নামাজ পড়লেই বলে দিই উনি আমাদের লোক। আলহামদুলিল্লাহ, নামাজ পড়লে মানে অটোমেটিক বলে দিই হুজুরে ভালো মাদ্রাসায় পড়ছে, কওমি মাদ্রাসায় পড়ছে। এটা আমি বলছি, অন্য প্রতিষ্ঠান ছোট করছি না, কিন্তু কওমি মাদ্রাসা আল্লাহর একটা নেয়ামত। কওমি মাদ্রাসা 100-100 সবার কোরআন তেলাওয়াতটা অসাধারণ হয়, এটা আল্লাহর নেয়ামত। আপনি না, আমি বলছি না যে আমার কথাই শুধু আপনি অনুপ্রাণিত, আপনি খোঁজ নেন, এইখানে অনেকে আছেন, আপনারা কষ্ট নিয়ে না, আপনারা খোঁজ নেন, দেখবেন যে তাদের তেলাওয়াতটা আপনি অসাধারণ। আর প্রত্যেক বছর বলেন শ্রেষ্ঠত্বের পুরস্কারটা আনতেছে কারা, আপনারা বলেন, আপনারা কেন বুঝেন না? তাহলে শিশুকে কোরআন শিক্ষা দেওয়া। তিরমিজির হাদিস 2910 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। সকালবেলা যে হুজুরটা বাচ্চাকে লাঠি হাতে নিয়ে শিখাইতেছে, এই তুই এদিকে আয়, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম দাল পেশ দু আলহামদু, আব্দুর রহিম এদিকে আয়, তুই ছোট্ট একটা বেত নিয়ে হুজুরে ডাকে, বা জবর বা, শিন জবর শা, বাসা, রদুই পেশরুন বাসারুন, যাও তুমি যাও, এই তুমি এদিকে আসো, নুন জবর না, সদ জবর স, নাস, র জবর র, নাস র। নবীজি বলেন খায়রুকুম খায়রুকুম, যে পড়ছে আর পড়াচ্ছে আমি নবী তাদেরকে সর্বোত্তম বলে ঘোষণা করলাম। সর্বোত্তম, তাহলে দাম কি কম না অনেক বেশি? বললাম তো আমি, মসজিদ ভিত্তিক বক্তব্যগুলোর গুরুত্ব বাড়ান। আজকে এই মাহফিলটা আপনারা অনেক গুরুত্ব দিয়ে করছেন, 1 বছর আপনারা অপেক্ষা করছেন, আজকে এখানে আলোচক আসবে, ওয়াজ করবে, এটা আপনারা কতটা গুরুত্ব, একদিনের গুরুত্ব দিচ্ছেন 1 বছর। কিন্তু আমি বলছি এরকম হাজারো মাহফিলের চেয়ে একটা মসজিদ ভিত্তিক স্ট্রং বক্তব্য, এটা 1000 গুণ বেশি ভূমিকা রাখবে একটা সন্তানকে আদর্শ সভ্য সন্তান হিসাবে গড়ে তোলার জন্য। তাহলে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব তো, বলেন আল্লাহ তৌফিক দান করেন। কত গেল? 19। আপনি কত হয়েছি? আপনি এটা গুরুত্ব দিবেন ইনশাল্লাহ, হ্যাঁ, খুব গুরুত্ব দিবেন ইনশাল্লাহ। আজকের মাহফিলের পরে আপনি হুজুরে নিয়ে বলবেন মাশাল্লাহ মাশাল্লাহ। উনি ইনশাল্লাহ এই মসজিদে ইমাম সাহেব
এবং দায়িত্বশীল যারা আছে সবাইকে নিয়ে বসে নতুন করে আবার মসজিদ ভিত্তিক মাদ্রাসার গুরুত্বটা উনি দিবে। উনি ইনশাআল্লাহ আমরা দোয়া করতেছি আল্লাহ তাআলা কবুল করুন। 20 নম্বর, শিশুর সাথে খেলাধুলা করা। সুবহানাল্লাহ পড়েন। কার সাথে? আপনাদেরকে উদাহরণ দিলে অবাক হবেন, কার সাথে কে খেলাধুলা করতেছে দেখেন। ইবনে মাজাহ হাদিসের কিতাব 144 নম্বর হাদিস। আমাদের নবীজি বের হইছে একজনের দাওয়াতে যাইতেছে। নবীজি বের হওয়ার পর ওয়া হুসাইনুন ইয়ালআবু ফিস সিক্কা, মদিনার অলিতে গলিতে নবীজির নাতি হযরত হুসাইন খেলতেছে। সুবহানাল্লাহ। কে? হযরত হুসাইন, ছোট মানুষ, তিনি মদিনার অলিগলি। সিক্কা শব্দের অর্থ হলো গলি, অলিগলি। সিক্কাতুনের বহুবচন সিকাত। এই সিক্কাতুন মানে হলো অলিগলি। এই অলিগলির মধ্যে হযরত হুসাইন খেলতেছে। নবীজি যখন নাতি হুসাইনকে দেখছে, মানুষের সামনে তাড়াতাড়ি গেলেন, এই দেখি শরত শরত। যাওয়ার পর যেই মাত্র নাতি নানাকে দেখলেন, ইয়াফিরু হা হুনা ওয়া ইয়াফিরু হা হুনা। হযরত হুসাইন নানাকে দেখা একবার এদিকে পালায় আর একবার এদিকে পালায়। নাতি যেদিকে যায় নানাও সেদিকে যায়, নাতি আরেক দিকে যায় নানাও সেদিকে যায়। ইউদাহিকু, নবী হাসতেছে নাতির সাথে। এক পর্যায়ে জড়ায়া ধরছে, জড়ায়া ধরে বললেন, আনা মিন হুসাইনিন ওয়া হুসাইনুন মিন্নি, আনা মিন হুসাইন, হুসাইন আমার, আমি হুসাইনের থেকে, হুসাইন আমার থেকে। আহাব্বাল্লাহ মান আহাব্বা হুসাইনান, শোনো, আমার হুসাইনকে যে ভালোবাসলো আল্লাহ তাকে ভালোবাসে। নবীজি নাতি, ছোট্ট মানুষ, হযরত হুসাইন রাস্তায় খেলতেছে, নবীও গিয়ে শরীর হয়ে গেছে। উনি এদিকে দৌড়ায়, আমাদের নবীও দৌড়ায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাম দিকে যায়, নবীও দিকে যায়। নবী খালি ধরতে চায় আর নানা ধরতে পারতেছে না, নাতিও খালি পালায়। নাতিও নানার সাথে খেলতেছে। নবীজি এক পর্যায়ে ইউদাহিকু, হাসতে হাসতে, ওয়া ইউলাইবু, তার সাথে খেলতে খেলতে তাকে ধরে ফেললেন। ধরার পর বললেন, হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে, আমার হুসাইনকে যে ভালোবাসলো আল্লাহ তাকে ভালোবাসে। কয় নাম্বার গেল? 20। খেলা। 21 নাম্বার, শিশুকে ভালোবাসা। শিশুকে কি করা? আগের উদাহরণ গেছে কারে দিয়ে? হুসাইন। এবার হযরত হাসানকে দিয়ে একটা উদাহরণ দিই। সুবহানাল্লাহ পড়েন। সহিহ বুখারী 5884 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, নবী বাজার থেকে আসছে বাসায়, আসার পর বললেন, আইনা লুকা। শব্দটা শিখে ফেলেন, বলেন আইনা লুকা। লুকা কোথায়? বলেন, বলেন লুকা কোথায়? এবার বলেন, লুকা অর্থ হ্যাংলা পাতলা শিশু। লুকা অর্থ কি? নবী বাসায় এসে বললেন, এই আমার লুকা কোথায়? লুকা, লুকা মানে আমার হ্যাংলা পাতলা ওই হাসান কোথায়? হযরত হাসান আসছে নবীজির কাছে। আসার পর ফালতাজামা, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি এইভাবে বুকের সাথে জড়ায়া ধরে বললেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু, আল্লাহ আমার হাসানকে আমি খুব ভালোবাসি। ফাআহিব্বা মাই ইউহিব্বু, আমার হাসানকে যে ভালোবাসবে, আল্লাহ আমি নবী দোয়া করলাম আপনিও তাকে ভালোবাসেন। কত গেল? 21 ভালোবাসা। 22 নাম্বার, শিশুকে রানে বসানো। রানে, এই রানে বসানো। দুইজন ছোট্ট ছেলে মেয়ে, একটারে এই রানে বসাবেন আর একটাকে এই রানে বসাবেন। সহিহ বুখারী 6003 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী উসামা ইবনে যায়েদ, নবীজির পালক পুত্রের সন্তান। উসামা মানে হয়। এই উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাকে ধরলেন, ধরার পর ইউকঈদুনি আলা ফাখিজিহি, নবী এক রানে আমারে বসাইলেন, আরেক রানে হযরত হাসানকে বসাইছে। 2 রানে 2 জনকে। একজন হলেন মেয়ের ঘরের নাতি, আরেকজন হলো পালক পুত্র যায়েদ বিন হারেসা মানে ছেলের ঘরের নাতি। তো একজনের নবী দাদা লাগে, আরেকজনের নানা। তাহলে নানা নাতিকে এক রানে বসাইলেন আর দাদা তার নাতিকে আরেক রানে বসাইলেন। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুম্মা ইয়াজুম্মুহুমা, এরপর নবী কি করছে, এই উসামা আর হাসান দুজনকে এইভাবে মিলায়া বুকের সাথে জড়ায়া ধরে বললেন, আল্লাহুম্মা আরহামহুমা ফাইন্নী আরহামুহুমা, আল্লাহ আপনি আমার এই হাসান আর উসামার প্রতি দয়া করেন, কারণ আমি নবী আমার এই 2 নাতিকে খুব ভালোবাসি। তাহলে রানে বসানো শিশুকে, এটা শিশুর অধিকার। ছেলেরে শুধু বসায় না, ছোট্ট মেয়েটারেও বসায়, কষ্ট পায়। খালি ছেলে ভাইয়েরে বসান, ওরে বসান না, যেন মেয়েরেও বসাবেন। ছোট্ট মেয়ে, ওরও আদর করেন, ওরে বেশি আদর করবেন, কারণ ও বেশি দিন আপনার ঘরে থাকবে না, ও চলে যাবে কিছুদিন পর, ঠিক না? 23 নাম্বার, শিশুকে স্নেহ করা। তিরমিজির হাদিস 1920 নম্বর হাদিস। মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়ারিফ শারাফা কাবীরিনা ফালাইসা মিন্না।
যে ব্যক্তি শিশুকে স্নেহ করে না আর বড়কে সম্মান করে না, নবী বলেন সে আমাদের অন্তর্ভুক্ত না। লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা, যে শিশুকে স্নেহ করে না সে আমাদের অন্তর্ভুক্ত না। তাহলে শিশুকে স্নেহ করা, যার তার শিশুকে আপনি স্নেহ করবেন, নিজের শিশুকে না, শুধু অন্যের শিশুকেও একটু স্নেহ করবেন, মাথায় হাত বুলিয়ে দিবেন। আল্লাহ তৌফিক দান করেন। এই গেল 23 নাম্বার। 24 নাম্বার অধিকার, সহিহ বুখারীর বর্ণনা 5997 নম্বর হাদিস। এই অধিকারটা হলো শিশুকে চুমু দেওয়া। বলেন শিশুকে কি করা? এক সাহাবীর 10 জন সন্তান, উনি কাউরে চুমা দেয় না। উনি নবীজিরে বলতেছে ইন্নালি আশারাতাম মিনাল ওয়ালাদ, সহিহ বুখারীর 5997 নম্বর হাদিস। আকরা ইবনে হাবেস নবীর একজন সাহাবী, তিনি বলেন হুজুর আমার 10 জন সন্তান, মা ক্বাব্বালতু আহাদাম মিনহুম, আমি কাউরে চুমা দেই না। নবীজি বললেন এটা তুমি কি কইলা? মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে দয়া করে না তাকে দয়া করা হয় না। সন্তানকে চুমু দিবা, শিশু সন্তানকে আদর করবা, তাহলে আল্লাহ তোমাকে দয়া করবে। কত গেল? 24, আর 2টা শেষ হয়ে যাচ্ছে। 25 নম্বর, খানা ভালো কিছু আনলে ঘরের মধ্যে শিশুকে আগে দিবেন। মনে করেন বড় ছোট সবাই আছেন, শিশুদের প্রথম দিবেন। ওতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাকুরাতিল ফাকিহা, সর্বপ্রথম ফল, গাছের ফলটা সাহাবায়ে কেরাম নবীজিরে হাদিয়া দিতেন, যেটা এই যুগে অনেক মানুষ করে। প্রথম ফল, প্রথম সবজিটা এতিমখানায় দেয়, নিয়ে ভালো ভালো মানুষকে দেয়। তো নবীজির কাছে গাছের প্রথম ফলটা হাদিয়া আনার পর নবী ফলটার দিকে তাকাইতেন, তাকায় দোয়া করতেন, আল্লাহ এই ফলে প্রথম ফলটায় বরকত দেন, শেষ ফলটায়ও বরকত দিয়েন। এটা বলার পর সুম্মা ইউতিহা, নবীজি কি করতেন? অতঃপর নবীজি তার পাশে থাকা কোনো শিশুকে এই ফলটা দিয়ে দিতেন, নাও তুমি এটা খাও। তাহলে কিছু আসলে শিশুকে অগ্রাধিকার দেওয়া। কয়টা গেল? 25। 26 নাম্বার সর্বশেষ, আমার সাথে বলেন, বলেন শিশুর সাথে ভুলেও মিথ্যা বলা যাবে না। শিশুর সাথে সদা সর্বদা সত্য বলতে হবে, হাসির ছলেও সত্য বলতে হবে। মনে থাকবে তো? ওর সাথে মিথ্যা কথা বললেন না। আবু দাউদ 4991 নম্বর হাদিস। নবীজির এক সাহাবী নাম আব্দুল্লাহ ইবনে আমের, তাকে তার মা ডাক দিছে, তাল আব্বু এদিকে আসো তুমি। নবীজি তার মাকে বললেন, আচ্ছা তুমি তোমার সন্তানকে কেন ডাক দিলা? কয় হুজুর আমি তারে কিছু দিব। নবীজি বললেন কি দিবা? তিনি বললেন ওয়াতিহি তামার, আমি তাকে খেজুর দিব। নবীজি বললেন তুমি তাকে ডাকার পর যদি খেজুর না দিতা, তোমার নামে একটা মিথ্যা কথা আল্লাহর দরবারে লেখা হইতো। আমরা অনেক সময় শিশুদেরকে ডাক দিই, আব্বু এদিকে আসো মজা দিব, মজা, আসার পরে আর মজা দেন না, আপনার নামে মিথ্যা কথা লেখা হবে। আসো আসো মজা দিব, দেন নাই, এইটা করেন না। হ্যাঁ বাঘ 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 আন্তাজি বললেন না, আসলে কি বাঘ আছে? বললেন না, হ্যাঁ এটা বলা যাবে না কিন্তু। আবু দাউদের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি যে তোমার শিশুকে ডাকছো কিছু দিবা, যদি না দিতা তোমার নামে আল্লাহর খাতায় একটা মিথ্যা কথা লেখা হয়ে যেত। কয়টা অধিকার বললাম? 26টা। কয়টা? 26টা। আরো আছে 38টা। কয়টা? শিশু থেকে বড় হওয়া পর্যন্ত মোটামুটি 26টা। আরো কয়টা আছে? 38টা। প্রচুর সময়ের প্রয়োজন। যতটুকু হয়েছে আজকে পর্যন্তই। মোট 64টা অধিকার আমার সংকলনে আছে, প্রায় 64টা। আজকে কয়টা বললাম? 26টা। তো 64টা আরো কয়টা লাগে? 38টা। বাকি 38টা আমার একটা সংকলন আছে, মিম্বর আমানত, ওইটা আপনারা পড়ে নেবেন। অনেকের কাছে আছে কিতাবটা। প্রথম খণ্ডে অধিকারগুলা পাবেন, প্রথম খণ্ডে এই 64টা অধিকার পাবেন। দ্বিতীয় খণ্ডের আলোচনা শিরিক বেদাতের আলোচনা। শিশুকে শিরিক সম্পর্কে, বেদাত সম্পর্কে শিশু যেন যথেষ্ট সচেতন থাকে, এই শিক্ষা দিতে হবে। 3 নম্বর খণ্ডে হালাল হারাম। শিশুকে হালাল শিখাতে হবে, হারাম শিখাতে হবে। এটা হালাল, এটা হারাম, এটা শিশুর মাথায় বসাতে হবে। 4 নম্বর খণ্ডে স্বামীর 24টি অধিকার, স্ত্রীর 19টি অধিকার। 5 নম্বর খণ্ডে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা। 6 নম্বর খণ্ডে নামাজ। 7, 8 নম্বর খণ্ডে মাসালা। 9 নম্বর খণ্ডে যাকাত, রমজান। 10 নম্বর খণ্ডে হজ। কারো প্রয়োজন হলে ড্রাইভারের কাছ থেকেও নিতে পারেন কিতাবগুলা। 10 খণ্ডের কিতাব মিম্বরের আমানত, ওনার কাছ থেকে নিতে পারেন, অথবা অন্য কোনো মাধ্যমে লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারেন। মিম্বরের
আমানত। চাইলে 10 খণ্ড ওনার কাছ থেকেও নিতে পারেন, উনি কিছুটা কমে বিক্রি করে তার কাছ থেকেও নিতে পারেন। আল্লাহ আমাদের সকলকে আজকে শৈশবের যে 26টা অধিকারের কথা বলা হলো, এই অধিকারগুলা আমি প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। এরপর হুজুরে গিয়ে পরবর্তীতে বলবো, হুজুর আমার ছেলে আমারে দেখে না, আমার মেয়ে আমারে দেখে না। আপনি এগুলা প্রতিষ্ঠিত করেন, আপনার ছেলে ইনশাআল্লাহ আপনাকে দেখবে, আপনার মেয়েও আপনার খোঁজখবর রাখবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলা মনে রেখে বাস্তব জীবনে আমলে পরিণত করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।